এসআইআরকে কেন্দ্র করে তুঙ্গে রাজ্য রাজনীতি, রোজই কোনো না কোনো আপডেট উঠে আসছে। আবার এসআইআর এর আতঙ্কে কয়েকজন প্রয়াত হয়েছেন বলেও অভিযোগ উঠছে। এরই মাঝে আরও একটি খবরকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। এবার এসআইআর আতঙ্কে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছে। এসআইআর এর শুনানির জন্য বাড়ি ফেরা এক আসামিকে ধরে এলাকার লোকজন বেধড়ক মারধর করে, আর পুলিশ খবর পেয়ে গণপিটুনির হাত থেকে ওই আসামিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হলো আসামির। আর এই আসামির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার মধ্যডিহি মণ্ডল ঘাটে। মৃতের নাম শেখ আসগার আলী, বয়স ৩৫। জানা গিয়েছে মণ্ডল ঘাটের ওই এলাকায় প্রায় ৮ মাস আগে একটি অশান্তি হয় এবং আসগার এলাকার বাসিন্দা জানে আলমকে নৃশংসভাবে অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই সে পলাতক ছিল, কিন্তু এসআইআর শুনানির জন্য সে বাড়ি ফিরে আসে। জানে আলমের লোকজন তাকে দেখতে পেয়েই ঘিরে ধরে বেধড়ক মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কমলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। দেখুন সেইখানে ওই এলাকার ছবি, শ্যামপুর, হাওড়ার শ্যামপুরের ছবিটা এই মুহূর্তে দেখুন, যেটা আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি আমরা। এলাকাবাসীর কি ক্ষোভ, উত্তেজনা, দেখুন সেই পরিস্থিতি। আরে বাবু, সম্পূর্ণ এখানে পুলিশ প্রশাসনের দায়ী। যদি বলো কেন, পুলিশকে বলা হয়েছে এর আগে। আরে বাবু, সম্পূর্ণ এখানে পুলিশ প্রশাসনের দায়ী। যদি বলো কেন, পুলিশকে বলা হয়েছে এর আগে যে তারা বলেছে যেখানে পাবে লাশ ফেলে দিতে অটোমেটিক নিজাম। আমরা যে বলছি এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। শ্যামপুর থানার অন্তর্গত ডিহিমঙ্গল ঘাট অঞ্চলে গত পরশুদিন একটি ঘটনা ঘটে। ঘটনাটি হলো এসআইআরের জন্য শুনানিতে ডাক পেয়েছিল এক আসামি, এবং সেই আসামি যখন শুনানির ডাকে বাড়িতে ফেরে এবং শুনানির জন্য এসআইআর ক্যাম্পের দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে সেই আসামি যে কাণ্ড ঘটিয়েছিল ৮ বছর আগে, সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে জানে আলম নামে এক ব্যক্তিকে ৮ বছর আগে করেছিল এই আসামি, এবং এই আসামিকে দেখতে পেয়ে জানে আলমের বাড়ির লোকজন বেধড়ক মারধর করে। আর এই বেধড়ক মারধর করার ফলে সে খুব অসুস্থ হয়ে পড়ে, এবং এই খবর যখন শ্যামপুর থানার পুলিশ পায় তখন দৌড়ে আসে, এসে আসামিকে উদ্ধার করে প্রথমে ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যায়, এবং ঝুমঝুমি হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় কমলপুর হাসপাতালে। কমলপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সামান্য এসআইআরের শুনানির জন্য আসামি বাড়ি ফেরাতে যে কাণ্ডের জন্য সে আসামি হয়েছে, সেই আসামিকে বেধড়ক মারধর করেছে, এবং এই নিয়ে চলে বিশাল চাঞ্চল্য এলাকায়। শ্যামপুর থানার অন্তর্গত মঙ্গলডিহি ঘাটে যে হয়েছে ঘটনা, সেই ঘটনা খুবই নৃশংস, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেই এলাকায় যেভাবে চাঞ্চল্য ছড়িয়েছে সেটা সত্যি বলার মতো নয়। মানুষের মানবিকতা এবং মানসিকতা যত দিন যাচ্ছে তত যেন আক্রোশের দিকে বেড়ে যাচ্ছে, তারই প্রতিচ্ছবি দেখা গেল শ্যামপুর থানায়। এবং এখানে আরও বলা যেতে পারে যে আসামি তো সাজা পেয়ে গেছে, সে তো পুলিশের কাছ থেকে এসছে, পুলিশ তাকে ছেড়েছে এর জন্য এসআইআরের শুনানিতে তার নিজের নাম নথিভুক্ত করার জন্য। কিন্তু সেখানে যখন যাকে জানে আলম তার বাড়ির লোকজন যখন দেখতে পায়, তখন সে তাদের হাত থেকে আর নিস্তার পায় না, কারণ সেই যাকে মেরে সে পালিয়েছিল তাকে মাথায় রেখে তার বাড়ির লোকজন প্রচণ্ডভাবে মারধর শুরু করে, এবং সেই মারধর সে সহ্য করতে পারেনি।
এবং সেই মারধরের ফলে সে ভীষণভাবে আহত হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই সে মারা যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এতটাই উত্তেজনা ছড়ায় যে সেই সামাল দিতে পুলিশকে র্যাব নামাতে হয় এবং র্যাব এসে জায়গা দাঁড়িয়ে মানুষের শান্তি রক্ষার চেষ্টা করে, কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গায় একটা চাপা উত্তেজনা রয়েছে। কারণ ঘটনাটা সত্যি দুঃখজনক। হ্যাঁ, সে যা করেছিল সে অন্যায় করেছিল 8 বছর আগে, কিন্তু এবারে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আরও দুঃখজনক। কারণ সে বুঝতেও পারেনি, জানতেও পারেনি যে তাকে এইভাবে মরতে হবে বা তাকে এইভাবে মারধর খেতে হবে। এই রকম চিন্তাভাবনা মানুষের মধ্যে, এই আক্রোশ মানুষের মধ্যে থাকার জন্যই কিন্তু আজকের দিনে অশান্তির পরিমাণ বেড়ে যাচ্ছে। হাওড়া শ্যামপুর বলে কথা নয়, যে কোনো জায়গায় আপনি দেখবেন যে এই ধরনের কীর্তি বা দুষ্কীর্তি যেটাই বলুন না কেন, সেটা কিন্তু মানুষের চোখের সামনে উঠে আসছে এবং মানুষ এই ভুল বারবার করে ফেলছে। মানুষ নিজেকে ঠিক আটকে রাখতে পারছে না, ধৈর্য মানুষ হারিয়ে ফেলেছে। আর যে কারণেই মানুষের এই ধরনের চিন্তাভাবনা দেখা যাচ্ছে, আর তারই প্রতিচ্ছবি দেখা গেল হাওড়াতে, শ্যামপুরে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা এখনও ছড়িয়ে রয়েছে, তার জন্য পুলিশ তৎপর হয়ে রয়েছে। পুলিশ বোঝার আগেই এই রকম ধরনের যদি ঘটনা ঘটে যায়, তাহলে পুলিশের পক্ষেও সম্ভব নয় যে সেখানকার আইন শৃঙ্খলা বজায় রাখা, এবং এই আইন শৃঙ্খলার বজায় রাখার ক্ষেত্রে পুলিশও পিছিয়ে পড়ছে। তবে এখন আপাতত বলা যেতে পারে র্যাব এবং বহু পুলিশ ওখানে অবস্থান করার জন্য আর কোনো অশান্তি এখন শুরু হয়নি। কি মর্মান্তিক পরিণতি! এই ব্যক্তি শেখ আসগার আলী, তিনি এসেছিলেন এসআইআর এর হিয়ারিংয়ের জন্য। এবার যখন হিয়ারিং কেন্দ্রে তিনি যাচ্ছিলেন, সেই সময়ই তাকে এলাকার লোকজন ধরে উত্তম মধ্যম ধোলাই দেয়। স্বাভাবিকভাবে তাকে আক্রান্ত হতে হয় এলাকার মানুষের দ্বারা। এলাকার মানুষের ক্ষোভ ছিল নিশ্চিতভাবে। এসআইআর শুনানির জন্য বাড়ি ফেরা আসামিকে ধরে এলাকার লোকজন বেধড়ক মারধর করে। পুলিশ খবর পেয়ে গণপিটুনির হাত থেকে ওই আসামিকে উদ্ধার করে ঠিকই, কিন্তু নিয়ে যাওয়ার পথে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। হাওড়ার শ্যামপুর থানা এলাকার মধ্য ডিহি মণ্ডল ঘাটে উত্তেজনা। মৃতের নাম শেখ আসগার আলী, বয়স 35। জানা গিয়েছে ডি মণ্ডল ঘাটের ওই এলাকায় প্রায় 8 বছর আগে একটি অশান্তি হয়। সেই মামলায় আসামি ছিলেন এই আসগার আলী। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।